হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এটার আলোচনাটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আমরা শুধু কন্টিনিউয়াস পড়েছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর একটু পার্থক্য রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে, একটু পার্থক্য। আমরা চলুন বোর্ডে চলে যাই। আমি লিখে রেখেছি, দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা খেয়াল করবেন। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ মেইন ভার্বের সাথে, দেন ফর অথবা সিন্স হতে পারে। এটা ডিপেন্ড করবে একটা সেন্টেন্সের উপরে। এখন ফর অর্থ কি? অনেক হয়তো ফর অর্থ জানেন যে জন্য, বাট এখানে কিন্তু ফর মানে বোঝাবে ধরে বা যাবত, কোন একটা টাইম ধরে। আর সিন্স মানে কোন একটা টাইম থেকে বোঝাবে। আমি আরো ক্লিয়ার করবো সামনে। তারপর এক্সটেনশন বা অবজেক্ট, যেটা বললাম আপনি খেয়াল করবেন, এখানে লিখেছি আমি উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। খেয়াল করবেন, আমরা কিন্তু জানি হ্যাভ বিনটা ইউজ হবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, এন্ড সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, এন্ড থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে। আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা জানি সবাই হ্যাজ বিন। এজন্য কিন্তু এখানে উই যেহেতু ফার্স্ট পার্সন, এজন্য উই হ্যাভ বিন লার্নিং, আমরা শিখতেছি ইংলিশ ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে। এখন প্রশ্ন করতে পারেন, আমরা তো এভাবে বলতে পারি উই আর লার্নিং ইংলিশ। না, উই আর লার্নিং ইংলিশ যদি বলি তাহলে এটা শুধু কন্টিনিউয়াস টেন্স, তখন কিন্তু কোনো টাইম ছিল না। আমরা কিন্তু এরকম পড়ছিলাম, যেমন আমরা যাচ্ছি, উই আর গোয়িং, আমরা খাচ্ছি, উই আর ইটিং, ওখানে কিন্তু কোনো টাইম ছিল না যে 10 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে বা 10 বছর ধরে, এরকম কোনো টাইম ছিল না। কিন্তু যখন টাইম থাকবে তখনই আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আদারওয়াইজ আমরা শুধু কন্টিনিউয়াস ইউজ করব। খেয়াল করবেন মনোযোগ দিয়ে। নেক্সট বাক্য, they have been making video since morning। দেখেন এখানে সিন্স মর্নিং মানে কি? সকাল থেকে। সকাল থেকেই তারা ভিডিও বানাচ্ছে। তার মানে কি কোন একটা টাইমে শুরু হয়েছে, এখনো চলতেই আছে। তার মানে সব মিলিয়ে যেটা আমরা বুঝতে পারি, কোন একটা টাইমে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলতেই আছে, ওইটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তাছাড়া আমরা কিন্তু বলবো না। নেক্সট ওয়ান, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি? এই কোম্পানিতে তুমি কতদিন ধরে কাজ করতেছো? এখন হাউ লং অর্থ কত দিন ধরে হতে পারে, কতক্ষণ ধরে হতে পারে। এটা ডিপেন্ড করবে একটা সেন্টেন্সের মুডের উপর। আপনি যেভাবে ইউজ করে যাচ্ছেন, আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে কত বছর ধরে কাজ করতেছে, তার মানে কি হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি, এর অ্যান্সারটা হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, 10 ইয়ার্স, যেটা আপনি বলেন না কেন। তার মানে 5 বছর ধরে আমি এই কোম্পানিতে কাজ করতেছি, আপনি অ্যান্সার বলতেছেন। এখন আপনি যদি বলেন কাউকে যে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার, তুমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছো, অ্যান্সার বলতে পারেন যে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর লং টাইম, অথবা সিন্স মর্নিং, সকাল থেকে ওয়েট করতেছি, অথবা কি ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে অপেক্ষা করতেছি। ব্যাপারটা আসলে এইরকম। অ্যান্ড নেক্সট বাক্য, দ্য বয় হ্যাজ বিন মেমোরাইজিং। মেমোরাইজ অর্থ হচ্ছে মুখস্থ করা কোনো জিনিস, হ্যাঁ, মেমোরির ভিতরে ঢোকানো, তার মানে মুখস্থ করা। দ্য বয় হ্যাজ বিন মেমোরাইজিং এ পোয়েম বা আ পোয়েম সিন্স ডন। ডন অর্থ হচ্ছে ভোরবেলা, একেবারে ভোরবেলা, যেটা আমরা প্রত্যুষ বলি, যেটা সকালে বলি একদম। তাহলে সিন্স ডন মানে একদম ভোরবেলা থেকে ছেলেটি একটা কবিতা মুখস্থ করতেছে। এখানে পোয়েম মানে কবিতা, এটা সবাই পারেন। তারপর দ্য ল্যাস হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, তোমার জন্য মেয়েটি অপেক্ষা করতেছে ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে। ফর আ লং টাইম মানে অনেকক্ষণ ধরে। এখানে একটু কনফিউজিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন দ্য ল্যাস হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, তোমার জন্য অপেক্ষা করতেছে। আবারও দেখবেন যে ফর আছে, এক ফর অর্থ জন্য, বাট এই ফর অর্থ কিন্তু ধরে বা যাবত, এরকম বোঝাবে। লাস্ট বাক্য, দ্য ল্যাড হ্যাজ বিন, ল্যাড মানে কি আমরা পড়ছিলাম ছেলে। দ্য ল্যাড হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স হিজ বয়হুড, তার মানে তার বাল্যকাল থেকে ছেলেটি ক্রিকেট খেলতেছে। তাহলে ওভারঅল আমরা কি বুঝতে পারলাম? কোনো একটা কাজ কেউ অনেকক্ষণ ধরে করতেছে, বা কোনো টাইমে শুরু হয়েছে, এখনো করতেই আছে বা চলতেছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। তবে আমরা কিন্তু সয়াবের সেন্সটা আমরা ওইভাবে আসলে প্রয়োজন হয় না, এই জন্য সয়াবের সেন্সটা আমি দিচ্ছি না, বাট আমি মুখে বলে দিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনারা পরবর্তীতে সয়াবের চেঞ্জ করে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স। আমরা এটা বলতে পারি যে উই হ্যাভেন্ট বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমরা 10 বছর ধরে ইংরেজি পড়তেছি না বা শিখতেছি না। দেন এই কথা কিন্তু আমরা খুব কম বলি,
যে আমরা 10 বছর ধরে কাজটা করতেছি না, এরকম বলি আমরা? আসলেই বলি না। এজন্য সাহেবের সেন্সটা সবসময় এটাতে দরকার হবে, ব্যাপারটা এরকম না। তার মানে বেশি দরকার সাহেবের সেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এন্ড ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এই পাঁচটার ক্ষেত্রে প্রথম খুবই প্রয়োজন। আর প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে দরকার হয় আর পাস্ট পারফেক্ট, আর এটাকে দু একটা সেন্টেন্স দরকার হয়। যেমন এখানে দেখেন, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি, এই কোম্পানিতে তুমি কতদিন ধরে কাজ করতেছো। এটা কিন্তু একটা 5 নাম্বার বাক্য 6টার ভিতরে, তাহলে এটা কিন্তু প্রয়োজন হয় টুকটাক। এজন্য আমি আবারও বলে দিচ্ছি। তারপর দেখেন, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমরা 10 বছর ধরে ইংরেজি পড়তেছি বা শিখতেছি। উই হ্যাভেন্ট বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমরা 10 বছর ধরে ইংরেজি শিখতেছি না বা পড়তেছি না। অ্যান্ড হ্যাভ উই বিন, কোয়েশ্চেনের সময় কিন্তু হ্যাভটা সামনে চলে যাবে। তাহলে হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমরা কি 10 বছর ধরে ইংরেজি পড়তেছি বা শিখতেছি? হ্যাভেন্ট উই বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমরা কি 10 বছর ধরে ইংরেজি পড়তেছি না? তারপর ওয়াই হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমরা কেন 10 বছর ধরে ইংরেজি পড়তেছি বা শিখতেছি? এন্ড ওয়াই হ্যাভেন্ট উই বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমরা কেন 10 বছর ধরে ইংরেজি শিখতেছি না বা পড়তেছি না? এই তো ছিল ওভারঅল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে আবারও আমি রিভিউ করব আপনাদের জন্য, খেয়াল করবেন। যেমন আমি এই ভিডিওটা বানাচ্ছি, তার মানে কি বানাচ্ছি এখন ধরেন 2-3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট হচ্ছে, তার মানে 5 মিনিট আগে শুরু করেছি, এখনো চলতেই আছে। তখন আমরা বলবো যে উই হ্যাভ বিন মেকিং দিস ভিডিও ফর 2 মিনিটস অর 5 মিনিটস, 5 মিনিট ধরে আমরা ভিডিওটা বানাচ্ছি বা একটা ভিডিও বানাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। তাছাড়া কিন্তু শুধু কন্টিনিউয়াস, যদি আপনি বলেন যে আমি নাচতেছি, সাপোজ বললেন, তখন আপনি বলবেন যে আই এম ডান্সিং অন দ্য স্টেজ, আমি স্টেজে নাচতেছি। বাট যখন আপনি বলবেন যে আমি 2 ঘন্টা ধরে নাচতেছি, 10 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে, তখন আপনাকে অবশ্যই ইউজ করতে হবে যে আই হ্যাভ বিন ডান্সিং ফর আ লং টাইম অন দ্য স্টেজ, মানে স্টেজে আমি অনেকক্ষণ ধরে নাচতেছি বা ডান্স করতেছি। এই তো ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মনে হয় সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি বুঝে না থাকেন, অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জাস্ট কমেন্ট করে জানাবেন যে কি প্রবলেম আপনাদের, তাহলে আমি এই বিষয়টা আমরা সমাধান করার ট্রাই করতে পারবো আর কি। আজকে এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।